সেন্ট জন মেরি ভিয়ানি ফ্রান্সের ড্রাডলি বলে একটা জায়গা আছে, ওখানে জন্মগ্রহণ করেছিলেন এবং ছোটবেলা থেকে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়েও তিনি খ্রিস্ট ধর্ম প্রচার করেছিলেন। তার জীবনকে সংক্ষেপে আমি কয়েকটা জিনিস জানিয়ে দিই। তার জীবনে তিনটে মেন ব্রত ছিল। সেটা হচ্ছে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া এবং তাদের নানান রকম সুপরামর্শ দেওয়া, ধর্মীয় ব্যাপারে তাদের আগ্রহান্বিত করা। 2 নম্বর হচ্ছে তিনি পাপ স্বীকারের উপর খুব জোর দিতেন। দূর দূরান্ত থেকে নানান জায়গা থেকে লোকে পাপ স্বীকার করতে আসতো এবং তিনি পাপ স্বীকারের মাধ্যমে মানুষকে শিক্ষা দিতেন। দিনে 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় তিনি পাপ স্বীকারের কেবিনে বসে থাকতেন। তার যে পাপ স্বীকার তিনি যেখানে করতেন সেখানে একটা কাঠের চেয়ার ছিল। সেই কাঠের চেয়ারে উনি হাতটা রেখে পাপ স্বীকার শুনতেন। সারা দিন সারা বছর এত পাপ স্বীকার উনি বছরের পর বছর শুনেছেন যে কিছু বছর পরে দেখা গেল হাতের যে সে হাতলটা রেখে উনি হাতটা রাখতেন পাপ স্বীকার করার জন্য, সে হাতলটা আস্তে আস্তে ক্ষয়ে গেল। কাঠের হাতল, মানে এত লোকের পাপ স্বীকার উনি শুনেছেন। আমি শোনা যায় যে সেই চেয়ারটা এখনো রক্ষিত রয়েছে এবং সেটাকে এখনো মানুষ দেখতে যায়। 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে মা মারিয়ার প্রতি ওনার বিশেষ ভক্তি ছিল এবং সবাইকে তিনি মা মারিয়ার প্রশংসা করতে বলতেন এবং নিজেও করতেন। তার বেশি আমি কথাবার্তা বাড়াতে চাই না। সেই সান্ত মেরি ভিয়ানি উনি পরবর্তীকালে আর্টসের প্যারিস প্রিস্ট হন এবং এই 4 আগস্ট উনি মারা যান। সেই হিসাবে আজকে এই 4 আগস্ট ওনার পর্বদিবস পালিত হচ্ছে। সবশেষে আমি আবার আমাদের পাল পুরোহিত এবং সহকারী পাল পুরোহিত এবং আমাদের 2জন ব্রাদার আছেন, তাদের সবার দীর্ঘায়ু কামনা করি। তারা তাদের ঈশ্বর মঙ্গল করুন এবং মঙ্গলের কাজে তারা আরো এগিয়ে যান। ধন্যবাদ।